হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেল পানা বা বেলের শরবত করব। খুব সহজে তোমরা করে নিতে পারবে। আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। ছোট বাচ্চারা বেল খেতে চায় না, এইভাবে করে দেবেন, ওরাও খুব পছন্দ করবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। দুটো বেল নিয়েছি, বেলটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। এবার বেলটা ফাটিয়ে নিচ্ছি। দেখো, ফাটানোর সাথে সাথে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি একটা গন্ধ। আর বেলটা দেখো কি পাকা, দারুণ হয়েছে। বেলের কালারটা কিন্তু খুব সুন্দর। এবার প্রথমে এই পরিষ্কার করে নিয়ে নেব। আর এই বেলটা সাইডে রাখছি। একইভাবে দুটো বেলই কিন্তু আমি নিয়ে নেবো। দেখো এই জায়গায় চামচ দিলাম, চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। বাচ্চারা বেল খেতে চায় না, এইভাবে বাচ্চাদের শরবত করে দেবেন বা আইসক্রিম করে দেবেন, যাই করুন না কেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। আর বেলের গায়ে দেখো অনেকটা কিন্তু কাদ লেগে আছে, এইভাবে চামচ দিয়ে আমি কেটে কেটে পরিষ্কার করে নিয়ে নেব। দেখো, দেখে কিন্তু লোভ লাগছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, এখানে দুটো বেলি নিয়ে নিয়েছি। আর দেখো বাটিটা ভরে গিয়েছে, তাই আর একটা বড় বাটি আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে বেলগুলো আমি নিয়ে নেব। এই বাটিটার মধ্যে কিন্তু বেলটা মাখা যাবে না, কারণ বাটিটা ছোট হয়ে গিয়েছে। এই বাটিটা এক সাইডে রাখলাম, কারণ বাটিটা কিন্তু কাজে লাগবে আমার। আর এর মধ্যে অল্প জল নিলাম, খুব বেশি কিন্তু এখন জল দেব না। এবার বেলগুলো হাত দিয়ে ভালো করে এইভাবে কষলিয়ে নেবো, কারণ এর মধ্যে কিন্তু দানা আছে। আর দানাগুলো কিন্তু বের করে নিতে হবে। আর দানাগুলো বের করতে গেলে কিন্তু বেলটা আগে একটুখানি এইভাবে মেখে নিতে হবে। এই কাজটি কিন্তু হাত দিয়ে করতে হবে, কারণ ম্যাশার দিয়ে করতে গেলে কিন্তু ততটা ভালো হবে না, দানাগুলো কিন্তু এর মধ্যে থেকে যাবে। বেলের মধ্যে আরেকটু আমি জল দেবো, কারণ বেলটা প্রচণ্ড গাঢ় হয়ে গিয়েছে। সামান্য একটু জল দিয়ে বেলটা একটু পাতলা করে নেব। এবার এই বেলের মধ্যে যে দানা, তারপর বেলের আঁশগুলি আছে, দেখো হাতের সাহায্যে এইভাবে মুট করলে কিন্তু চলে আসে। এইভাবে মুট করে আমি ভালো করে বেলটা নিচে দিয়ে বেলের এই আঁশগুলো আমি ফেলে দেব। আমি এইভাবে হাত দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে ছাঁকনি দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় ছাঁকনি না দিয়ে এইভাবে হাত দিয়েও পরিষ্কার করে নেওয়া যাবে। বেলের এই আঁশগুলো থাকলে কিন্তু যখন খাবো মুখে পড়লে তখন কিন্তু ভালো লাগবে না। তাই তোমরা যেইভাবে পারো বেলটা ভালো করে পরিষ্কার করে নেবে। গরমের মধ্যে প্রতিদিন কিন্তু আমাদের বেল খাওয়া উচিত, কারণ বেল কিন্তু আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা দেখো, হাত দিয়ে কিন্তু বেলটা পরিষ্কার করে নিলাম। আর বেলের মধ্যে কিন্তু এই দানাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর দানা নেই, দেখেছো কতটা দানার বেলের আঁশ বেরিয়েছে। এবার বেলটা কিন্তু আমি আর পাতলা করব না, কারণ বেলের মধ্যে আর পাতলা করলে কিন্তু ততটা খেতে ভালো লাগে না। এবার এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি। গুঁড়ো চিনির পরিবর্তে তোমরা কিন্তু বড় চিনিটাও নিতে পারো, কিন্তু বড় চিনিটা দিলে একটু মিশতে টাইম লাগে, আর গুঁড়ো চিনিটা খুব সহজে মিশে যায়। এবার এই জায়গায় 3 চামচ চিনি নিলাম। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। মিষ্টিটা একটু কম বেশি হলে অসুবিধা নেই। এর সাথে হাফ চামচ বিট লবণ দিলাম। খুব বেশি কিন্তু এর সাথে উপকরণ মেশাতে লাগবে না। এবার বিট লবণ ও চিনিটা এই শরবতের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনি দিয়েছি, চিনির পরিবর্তে তোমরা কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো। গুড় কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার করে। যখন গুড় থাকে আমি তখন গুড় দিয়ে করি, আর যখন গুড় না থাকে তখন কিন্তু চিনি দিয়েই করতে হয়, কারণ বেলটা কিন্তু এই মিষ্টি ছাড়া সেরকম ভালো লাগে না। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা শুধু বিট লবণ দিয়ে এইভাবে মিশিয়েও খেতে পারো। বিট লবণ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু একটু মিষ্টি হলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এখানে বেলের শরবতটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা এক সাইডে নিয়ে এখানে আমি 2টো গ্লাস নিলাম। 2টো গ্লাসের মধ্যে আমি শরবতটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 2টো বরফ দিয়ে দিলাম। বরফটা দেওয়াতে বেলের শরবতটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। বরফটা এর সাথে মিশিয়ে নিলাম। দেখেই লোভ লাগছে, কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এইভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে।